গ্রুপ পর্ব শেষে দুবাই গেল টাইগাররা। সুপার ফোরের সমীকরণ নিয়ে ভাবতে নারাজ দল, সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়েছেন নাসুম। আক্ষেপ নেই নিয়মিত দলের সুযোগ পাওয়া নিয়ে। যে ভালো খেলবে ওই জিতবে, ওইগুলো নিয়ে টেনশন করতেছি না। আইসিসির বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধে জয় পিসিবির। অধিনায়ক সালমান আগার কাছে ক্ষমা চেয়ে দায়িত্বে রইলেন পাইক্রফট। জাতীয় দলের ক্রিকেটারদের গেম সেন্স বাড়ানোর বিষয়ে বিসিবিকে আরও সতর্ক হওয়ার তাগিদ আকরাম খানের। বৃষ্টিতে এনসিএল স্থগিত হওয়ায় হতাশা, দ্রুত সিলেটে শুরুর আশা। বাহ্যিক কোনো চাপে ভীত নয়, বরং বিসিবির নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে বদ্ধপরিকর কমিশন। কাউন্সিলর তালিকা পাওয়ার পর যাচাই বাছাই, অভিযোগ এলে খতিয়ে দেখার আশ্বাস। প্রাইমারি দেখা যায় যে না, ওখানে কিছু ভুল ত্রুটি আছে, তখন আমরা ওইটা সংশোধন। সুপার ফোরের সমীকরণ নিয়ে ভাবতে চাচ্ছে না টিম টাইগার, বরং সবকিছু ভাগ্যের উপরেই ছেড়ে দিলেন নাসুম আহমেদ। আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচে চান সেরা দলের জয়। দলে নিয়মিত সুযোগ না পাওয়া নিয়ে আক্ষেপ নেই, বরং যখনই নামবেন মাঠে দিতে চান নিজের সর্বোচ্চটা উজাড় করে। বাংলাদেশকে সুপার ফোরের দৌড়ে টিকিয়ে রাখার নায়ক নাসুম আহমেদ। তার রেকর্ড করা স্পেলে আফগান বধ করেছে টাইগাররা। আফগান বধ হলেও নিশ্চিত নয় পরের রাউন্ড। বাংলাদেশের তাকিয়ে থাকতে হচ্ছে গ্রুপের শেষ ম্যাচের দিকে। শ্রীলঙ্কা না আফগানিস্তান, শেষ ম্যাচে বাংলাদেশ দলের সমর্থন পাবে কারা? নাসুমের ভাষ্য, সেসব নিয়ে ভাবছে না তার দল। যে ভালো খেলবে ওই জিতবে, ওইগুলো নিয়ে টেনশন করতেছি না। যেটা কপালে আছে ওইটাই হবে। স্পেসিফিকভাবে কাউকে সাপোর্ট করা বা কারোর জন্য দোয়া করা এটা প্রয়োজন আমি মনে করতেছি না। নিয়মিত পারফর্ম করলেও নাসুমের জায়গা নিশ্চিত নয় একাদশে। টুর্নামেন্টের শুরুর দুই ম্যাচও বেঞ্চ গরম করেই কাটিয়েছেন এই বাঁহাতি। অথচ নিজের খেলা শেষ ম্যাচেও হয়েছিলেন ম্যাচ সেরা। সবশেষ 5 ম্যাচে রান খরচের নজির নেই 7-এর ওপর, উইকেট নিয়েছেন 8টা। এরপরেও দলের একাদশে নিয়মিত জায়গা না পাওয়া নিয়ে আক্ষেপ রাখছে না নাসুম, বরং নিজেকে সব ধরনের সময়ের জন্য রাখেন প্রস্তুত। দেখেন, ফিরে এসে ম্যান অফ দ্য ম্যাচ এইটা না, আমি কিন্তু লাস্ট ম্যাচেও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলাম। আর আমার টিমের যখন যাকে প্রয়োজন, এটা হতে পারে আমাদের টিম প্ল্যানিং বা প্র্যাকটিসও হতে পারে এগেনস্ট টিম নিয়ে। তো ওইটার কারণে তো ওইগুলো নিয়ে আমরা কোনো আপ অ্যান্ড ডাউনে আমরা মেন্টালি সবসময় রেডি থাকি, যে যখন খেলবে তখন ভালো খেলারই চেষ্টা করবো। সত্যি কথা বলতে আমি সবসময় রেডি থাকি খেলার জন্য। যখনই সুযোগ আসে চেষ্টা করি নিজের সর্বোচ্চটা দেওয়ার, এবং আলহামদুলিল্লাহ অনেক সময় হয় অনেক সময় হয় না, বাট এটার জন্য আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া আমি যে এইভাবে পারফর্ম করতে পারি। টিকে থাকা বাদেও আফগানিস্তান ম্যাচটা টাইগারদের জন্য রেকর্ডময়। 11 বছরের প্রচেষ্টায় প্রথমবারের মতো ঘরের বাইরে রশিদ খানদের হারানোর স্বাদ। জয়ের নায়ক এমন অর্জন উৎসর্গ করলেন সতীর্থদের। ডেডিকেট আমার টিমের জন্যই থাক, আমরা সবাই অনেক হার্ডওয়ার্ক করতেছি। আলহামদুলিল্লাহ এটা আমার টিমের জন্যই থাক, আমাদের জয়টা আমাদের কাছেই থাক। এদিনই আবুধাবি ছেড়ে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ। সেখানেই চলবে অপেক্ষা। 18 তারিখের রেজাল্ট পক্ষে আসলে 19 তারিখে আইসিসি একাডেমিতে অনুশীলন করবে লিটন কুমার দাসের দল। আফগানিস্তানকে হারালেও এখনও নিশ্চিত নয় বাংলাদেশের সুপার ফোর। টাইগারদের তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকে। সেখানেও আছে যদি কিন্তু। লঙ্কানরা আফগানিস্তানকে হারালে গ্রুপ রানার্স আপ হিসেবে লিটনের দল যাবে সেরা চারে। আফগানিস্তান জিতলেও সুযোগ থাকবে, তবে তাদের জয়ের ব্যবধান হতে হবে বড়। কিন্তু লঙ্কানদের যদিও আফগানিস্তান ছোট ব্যবধানে হারায়, তবে কপাল পূর্বে বাংলাদেশের। একটা আরাধ্যের জয়ের পরে বাংলাদেশ দল এখন সুপার ফোরের স্বপ্ন আবারও দেখছে। আফগানিস্তানের বিপক্ষে জয়ের ব্যবধানটা 44 রানের বেশি হলে অন্তত কোনো ধরনের সমীকরণ ছাড়াই দুবাইয়ে সুপার ফোরের সমীকরণ আটানো শুরু করতে পারত বাংলাদেশ ক্রিকেট দল। তবে যেহেতু সেটা হয়নি, বাংলাদেশ দলের এখন তাকিয়ে থাকতে হবে 18 তারিখ শ্রীলঙ্কা আর আফগানিস্তান ম্যাচের দিকে। এবং সেই ম্যাচে যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দেয়, তাহলে বাংলাদেশ সরাসরি সুপার ফোরে চলে যাচ্ছে, কিংবা পরিত্যক্ত হলেও বাংলাদেশ দল সুপার ফোরের টিকিট পাবে। যদি না হারাতে পারে তাহলে সমীকরণটা কেমন হবে? বর্তমানে বাংলাদেশের নেট রান রেট এখনো নেগেটিভে। এটাই আসলে বাংলাদেশ দলের সব থেকে বড় দুশ্চিন্তার কারণ। প্রথম ম্যাচে হংকং এর বিপক্ষে আফগানিস্তান যে নেট রান রেটটা বাড়িয়ে নিয়েছে, সেই নেট রান রেটটা ওভারকাম করতে হলে এখন একটা পাহাড় সম সমীকরণ অপেক্ষা করছে টাইগারদের সামনে। যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে নাও হারাতে পারে, তবুও বাংলাদেশ যেতে পারে সুপার ফোরে। কিভাবে? যদি আফগানরা শ্রীলঙ্কাকে 65 কিংবা তার বড় ব্যবধানে হারায়, অথবা শ্রীলঙ্কা যদি আগে ব্যাট করে এবং আফগানিস্তান সেই লক্ষ্য তাড়া করে 50 বল হাতে রেখে, তাহলেই বাংলাদেশ দল নেট রান রেটের হিসেবে চলে যাবে সুপার ফোরে। দুটো সমীকরণই বেশ কঠিন।
অর্থাৎ সবথেকে সহজ পথটা হতে পারে শ্রীলঙ্কানদের একটা জয়, এবং যেহেতু এখানে বৃষ্টির পূর্বাভাস নেই, এই ম্যাচ ভেসে যাওয়ার কিংবা পরিত্যক্ত হওয়ার সম্ভাবনাও একেবারেই ক্ষীণ। অর্থাৎ এখন বাংলাদেশ দলকে 18 তারিখের ম্যাচে সাপোর্ট করতে হবে শ্রীলঙ্কাকে, এবং শ্রীলঙ্কা যদি সেই জয়টা তুলে নিতে পারে তাহলে শ্রীলঙ্কা হবে গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার্স আপ হিসেবে বাংলাদেশ দল যাচ্ছে সুপার 4-এর মঞ্চে। তবে বাংলাদেশ দল আফগানিস্তানের বিপক্ষে যেভাবে পারফরমেন্স করেছে তাতে সুপার 4-এ এই দলটাকে যদি না দেখা যায় তাহলে সেটা বড় আক্ষেপ হবে, একে তো এবারের এশিয়া কাপের জন্য, দ্বিতীয়ত বাংলাদেশি সমর্থকদের জন্য, কারণ তারা এই দলটাকে যেভাবে ভালোবাসে তাতে টুর্নামেন্টের অনেকটাই আমেজ নির্ভর করবে বাংলাদেশ দলের থাকা না থাকার উপরে। আইসিসি এবং বিসিসিআই এর বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধে জয়ী হলো পিসিবি। পাকিস্তান দলের অধিনায়ক সালমান আগার কাছে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে শেষ হয় 2 ঘন্টার নাটক। পরে নির্ধারিত সময়ের 1 ঘন্টা পর মাঠে গড়ায় এশিয়া কাপের পাকিস্তান আরব আমিরাত ম্যাচ। ঘটনার সূত্রপাত ভারত পাকিস্তান মহাগুরুত্বপূর্ণ ম্যাচে। টসের সময় ম্যাচ রেফারি এন্ডি পাইক্রফটের সামনে পাকিস্তান অধিনায়ক সালমান আগার সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। পরে ম্যাচেও পাকিস্তান দলের ক্রিকেটারদের সঙ্গে কোনো কথা বলেনি ভারতীয়রা। ম্যাচ শেষেও প্রতিপক্ষের সঙ্গে হাত না মিলিয়েই ড্রেসিং রুমে চলে যান সূর্যকুমার এবং শিবম দুবে। অপমানিত হয়ে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে যোগ দেননি সালমান আগা। পরে এই ঘটনায় ম্যাচ রেফারি পাইক্রফটের বিরুদ্ধে অভিযোগ এনে আইসিসিকে চিঠি দেয় পিসিবি। তাকে এশিয়া কাপ থেকে অপসারণেরও দাবি জানায় পাকিস্তান। কিন্তু ভারতের হাত না মেলানোর ঘটনায় ম্যাচ রেফারির কোনো দোষ খুঁজে পায়নি আইসিসি। পিসিবির দাবি নাকচ করে দেয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এতেই ক্ষুব্ধ হয়ে আরব আমিরাত ম্যাচ বয়কটের ডাক দেয় পাকিস্তান, বর্জন করে প্রি ম্যাচ সংবাদ সম্মেলন। এরপরও আইসিসি নিজেদের সিদ্ধান্ত না বদলালে ম্যাচের দিন স্টেডিয়ামে না আসার সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট দল। লাহোরে এ বিষয়ে জরুরি মিটিং ডাকেন মহসিন নাকভি। সেখানে পিসিবির সাবেক 2 চেয়ারম্যান নাজম শেঠি এবং রমিজ রাজার সঙ্গে আলোচনায় বসেন বর্তমান চেয়ারম্যান। মিটিংয়ে উপস্থিত ছিলেন নির্বাচক আকিব জাভেদ। হাই প্রোফাইল সেই মিটিং থেকে পাকিস্তান দলকে স্টেডিয়ামে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এরপর দুবাইয়ের টিম হোটেল থেকে বের হন সালমান আগারা, কিন্তু ততক্ষণে পার হয়ে যায় ম্যাচের সময়। বাধ্য হয়ে 1 ঘন্টা ম্যাচ পিছিয়ে দেয় এসিসি। পরে স্টেডিয়ামে পৌঁছে বাংলাদেশ সময় রাত 9টায় টসে জয়েন করেন সালমান আগা। তবে তার আগেই পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজার এবং অধিনায়কের কাছে আনুষ্ঠানিকভাবে ভারত ম্যাচের ঘটনায় ক্ষমা চান ম্যাচ রেফারি এন্ডি পাইক্রফট। শেষ হয় 2 ঘন্টার নাটক। গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের সাহসী ক্রিকেট মুগ্ধ করেছে সাবেক লঙ্কান ক্রিকেটার রাসান আর্নল্ডকে। আফগানিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কা বাংলাদেশেরও ভাগ্য খুলে দেবে বলে প্রত্যাশা তার। অন্যদিকে জয় পেলেও স্লগ ওভারের পারফরমেন্সে হতাশ সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদন নান্নু। শ্রীলঙ্কা বাংলাদেশকে নিয়ে ভাববে না, তারা ভাববে তাদের কিভাবে খেলা উচিত, কিভাবে তাদের উন্নতি করা দরকার এবং সেটা মাঠে প্রয়োগ করার চেষ্টা করবে। আশা করি তারা পরের পর্বে যাওয়ার জন্য যথেষ্ট ভালো খেলবে এবং নিজেদের ভাগ্য নিজেরাই নিয়ন্ত্রণ করবে। আর আশা করি বাংলাদেশ এর থেকে উপকৃত হবে। দিকে ব্যাটিংটা খুব একটা ভালো করতে পারে না, অনেকগুলো ডট বল গিয়েছিল, তো আশা করছি এগুলো নিয়ে ওভারকাম করতে পারে, টিম ম্যানেজমেন্ট কাজ করবে। এশিয়া কাপের সুপার 4-এর সমীকরণে শেষ পর্যন্ত রান রেটেই বড় হয়ে দাঁড়িয়েছে, কিন্তু হংকংয়ের বিপক্ষে ম্যাচের রান রেটের বিষয়টাকে পাত্তাই দিতে চায়নি বাংলাদেশ। যে কোনো টুর্নামেন্টে এই বিষয়গুলো পার্থক্য করে দিতে পারে, তাই ক্রিকেটারদের গেম সেন্স বাড়ানোর বিষয়ে গুরুত্ব আরোপ করলেন বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান। শ্রীলঙ্কার বিপক্ষে তাসকিনকে বাদ দেওয়ারও কোনো যৌক্তিকতা খুঁজে পান না সাবেক অধিনায়ক। এদিকে বৃষ্টির কারণে এনসিএল স্থগিত হওয়ায় বেশ হতাশ তিনি। তবে সপ্তাহখানেকের মধ্যে সিলেটে আবারও এনসিএল শুরু করতে চায় টুর্নামেন্ট কমিটি। দেখেন পাকিস্তান, দেখেন ওদের প্লেয়াররা কিন্তু এই ধরনের কথা খুব কম বলে, ওরা জাস্ট কনসেন্ট্রেট করে যে আপনার খেলা। এবং এশিয়া কাপ এমন একটা টুর্নামেন্ট, এটা কিন্তু ওয়ার্ল্ড কাপ না, এটা এশিয়া কাপ। এখানে আপনার শক্ত টিমও আছে এবং ছোট টিমও আছে। তো যারা একটা টার্গেট নিয়ে যায় ওরা কিন্তু প্ল্যানটা করে যে ছোট টিমের সাথে রান রেট বাড়াবে এবং বড় টিমের সাথে ম্যাচটা জিতবে। দলে লেফট কটা, এই জন্য আমার যে ফর্মে প্লেয়ার আছে তাকে অফ করে দিই, অন্য টিমের আপনার রাইটি কটা, এটার জন্য আমাদের যে ভালো করছে ওকে আমি অফ করে দিচ্ছি, এটা কিন্তু হওয়া উচিত না। অনেক চেষ্টা করার পরে কিন্তু আমরা পারিনি, যেহেতু শুরুতে আমি বলেছিলাম যে আমাদের চ্যালেঞ্জ হলো বৃষ্টি। প্রথমে চিন্তা করলাম যারা বগুড়া আছে ওদেরকে বাস এনে খেলায়, ওদেরকে আবার বগুড়া নিয়ে যাবো, তারপর দেখি আবার রাজশাহীতে বৃষ্টি এসে 5-7 দিন পর আমরা আপনার সিলেটে আমরা টুর্নামেন্ট আবার শুরু করব। বাংলাদেশকে সুপার 4-এ যেতে হলে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকে। লঙ্কানরা আফগানদের হারালেই বাংলাদেশ যেতে পারবে সুপার 4-এ।